সিন জিং ইউ যখন এক রোগীর ব্রেন টিউমারের অপারেশন করতে গিয়ে রোগীর পেট কেটে ফেলে, এরপর ব্যবহৃত সব তুলোর বল একসাথে ক্ষতের ভেতর ঢুকিয়ে সেলাই করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, রোগীর কিছুই হয় না। ক্ষত সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর অপারেশন শেষ হতেই সে কথা বলতে পারে। সিন জিং ইউ এর হাতে অপারেশন মানে অলৌকিক আরোগ্য। রোগীর ক্ষত মুহূর্তেই শুকিয়ে যায়, ব্যথা উধাও। সিরিয়াল পেতে হয় নিলামের মাধ্যমে। সবাই বলে সে যেন ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট, কিন্তু একমাত্র লি মেই জানতো এটা আশীর্বাদ নয়, অভিশাপ। কারণ সে অপারেশন করলে রোগীর সমস্ত ব্যথা তার শরীরে স্থানান্তরিত হতো। তাই আগের জীবনে সিন জিং ইউ এর প্রতিটি অলৌকিক অপারেশনের পর অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে পড়তো সেই। ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়ে, আর এভাবেই একদিন অপারেশন টেবিলেই মৃত্যু। কিন্তু ভাগ্য তাকে দ্বিতীয় সুযোগ দেয়। সে পুনর্জন্ম পেয়ে ফিরে আসে সেই দিনে, যেদিন সিন জিং ইউ প্রথম হাসপাতালে যোগ দিয়েছিল। এই জীবনে লি মেই শপথ করে তার সত্য উন্মোচন করবেই। এক শিশুর বোন মারো পরীক্ষার সময় সিন জিং ইউ অ্যানেস্থেশিয়া ছাড়াই অপারেশন করতে চায় আর লি মেইকে রক্ত দিতে বলে। লি মেই মনে পড়ে আগের জীবনেও সে রক্ত দিয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছিল অসহনীয় ব্যথা। হঠাৎ লি মেইর হাড়ে হাড়ে ছুরির খোঁচা অনুভূত হয়। আচমকা সে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তাকে অভিনয় করছে বলে অপমান করে। শেষ পর্যন্ত অপমানে সে চাকরি ছেড়ে দেয়। সিন জিং ইউ অস্থির হয়ে পড়ে। তাকে আটকাতে প্রধান চিকিৎসকের পদ ছেড়ে তাকে দেওয়ার প্রস্তাবও দেয়। লি মেই বুঝতে পারে তার উপস্থিতি আসল চাবিকাঠি। এহন্য সে শহর ছেড়ে দূরে চলে যায়। সে মনে মনে ভাবে এবার নিশ্চয় মুক্তি। কিন্তু বিমানে বসে হঠাৎ তীব্র পেট ব্যথায় রক্ত বমি করে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর জানতে পারে সিন জিং ইউ এর অপারেশন সময় পিছিয়েছিল, অর্থাৎ দূরত্ব নয়, অন্য কিছু তাকে বাধা রেখেছে। তদন্তে জানা যায় 1 মাস আগে আরেক নারী একইভাবে মারা গেছে। কিন্তু সুযোগ আসে দেশের শীর্ষ ধনীর মেয়ের ব্রেন অপারেশন। বুদ্ধি করে সে লাইভ সম্প্রচারের দাবি ওঠে। সে রাজি না হলেও ধনী ব্যক্তি রাজি হন। অবশেষে লাইভে সবাই দেখে সিন জিং ইউ জীবাণুমুক্ত করতেও জানে না। ইচ্ছে করে রোগীর পেট কাটে, ব্যক্তিগত কাপড় ভেতরে ঢুকিয়ে দেয়, ফুলের সূচে সেলাই করে, দাঁত দিয়ে সুতো কাটে, তবুও রোগী সেরে ওঠে। আর একই সময় লি মেই যন্ত্রণায় ছটফট করতে থাকে। সিন জিং ইউ এর চোখে তখন এক অদ্ভুত নিষ্ঠুরতা। আজই সে তাকে শেষ করতে চায়। শেষ মুহূর্তে লি মেই হঠাৎ উপলব্ধি করে রক্ত নয়, দূরত্ব নয়, হাসপাতালও নয়, ব্যথা স্থানান্তরের মাধ্যম সবসময় তার সঙ্গেই ছিল। বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।